গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে লিটন কুমার দাসের, তাই তো পানি খেয়ে চলেছেন এলকেডি। তবে সেটা ঠিক গলার তৃষ্ণা মেটাতে নয়, রানের পিপাসায় কাতর টাইগার ব্যাটার। তাই তো সাগরিকার মাঠে ঢুকেই সবার আগে গেলেন 22 গজটা দেখতে, যেখানে লঙ্কানদের বিপক্ষে দিতে হবে অগ্নি পরীক্ষা। কারণ লিটন যে নেই চেনা ছন্দে, তাই তো পিচের রূপ চরিত্রটা একটু পরখ করে নেয়ার চেষ্টা। দলে এই মুহূর্তে খুব একটা চিল মুডে নেই লিটন, কারণ ব্যর্থতা ছেঁকে বসেছে তার ঘাড়ে। টিম ম্যানেজমেন্টও আস্থা হারাচ্ছে তার উপর, তাই তো নিজেকে ফিরে পেতে উঠে পড়ে লেগেছেন টাইগার ব্যাটার। তবে কিছুতেই যেন নিজের ভুলগুলো বের করতে পারছেন না। বৃহস্পতিবার সাগরিকায় অনুশীলনে নিজের মনোযোগ ফিরে পেতেই যেন জাকির হাসানের সঙ্গে এভাবে ফুটবল খেলা চ্যালেঞ্জে মেতে ওঠেন এলকেডি। অবশ্য লিটনের দুশ্চিন্তা কিছুটা লাঘব হয়েছে বড় ভাই সাকিবের টেস্ট দলে যোগ দেওয়ার ফলে। তাকে কাছে পেয়েই যেন আত্মবিশ্বাস বেড়েছে এই টাইগার ব্যাটারের। দলে লিটনের উপর প্রত্যাশার জায়গাটা ব্যাপক, তাই নিজেকে ফিরে পেতে সাগরিকায় ওয়ার্ম আপের পাশাপাশি ক্যাচিং এবং সবশেষে ব্যাটিংটা ছালিয়ে নেন এলকেডি। জাতীয় দলে টানা ব্যর্থতায় আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছে তলানিতে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে পড়েছিলেন বাদ। এরপর প্রথম টেস্টও খুব একটা ভালো করতে পারেননি লিটন কুমার দাস। তার এমন ধারাবাহিক হতশ্রী পারফরমেন্সে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে এত মন খারাপের মাঝে লিটন একটু স্বস্তি খুঁজে নিতে পারেন যদি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তার অতীত পরিসংখ্যানের দিকে চোখ বুলান। 50 গড়ে একটা সেঞ্চুরি ও 5টা 50 রয়েছে লিটন কুমার দাসের। সেই পরিসংখ্যানে যদি আবার তিনি ফিরে যেতে চান, নিঃসন্দেহে রানে ফিরতে হবে, আর তবেই তো আত্মবিশ্বাস খুঁজে পাবেন এলকেডি। মাহমুদুল হাসান সজীব, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।